আর আমার ছাত্রগুলো মনে এখন বোধহয় ছাত্রগুলো বসে আছে, দেখি তো যে কি করতেছে, পড়া পড়তেছে এগুলো, দেখি তো একটু। এখনো কেউ আসেনি কেন? এখন তো 4:10 বাজে, 4টার সময় তো টিউশন শুরু হবে। তুই এসেছিস? ওরা কোথায়? ওরা এখনো আসেনি? তুইও এত লেট করলি কেন? এখন কয়টা বাজে? হ্যাঁ, প্রাইভেট তো 4টার সময়, তুই এখন আসলি যে তুই? হ্যাঁ, 4:15 বাজে এখন। স্যার ওরা তো কোথায় আমি তো জানি না, আমি আসলাম। এখানে আসি বস, এখানে আসে বই পড়, কি কি কালকে দিয়েছিলাম ওগুলা পড়। বস, এখানে বস। স্যার আমি ওই ঘরে আসি, আমাকে ডাকান। ওরা না না, আমি তো পড়া দিয়েছিলাম ওগুলা পড়ে, ওগুলো আসুক আগে। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। হাউ আর ইউ স্যার? ওয়ালাইকুম সালাম। আর ওই পিছনেরটা কে রে? ওই ইংরেজি মারা বেশি করে, ওকে তো আগে কখনো দেখিনি আমি। হ্যাঁ, ও তো খুব ইংলিশ মারায়, আমি তো ইংলিশ মাঝে মাঝেই পড়াই আর কি। বসো বসো বসো, তাড়াতাড়ি বসো। ওই তোরা দুজন ওইদিকে বস, ওইদিকে বস, ওইদিকে বস তুই। বসো বসো। হাই স্যার, হোয়াট ইজ দিস আমজাদ? अच्छा ও ওই ঘরে আছে, ওকে ডাকো। স্যার গলা কামে আসছি। স্যার না, আমি বাংলায় পড়বো। হাই স্যার, হাউ আর ইউ? নো বাংলা, আই এম অনলি ইংলিশ পড়বো। স্যার বাংলা ইংলিশ বাদ দেওয়া আর কি, কালকের অঙ্কটা দেওয়া ছিল, অঙ্কটা अच्छा কালকে তোদেরকে কি অঙ্কটা দিছি তোদের মনে আছে তো? স্যার প্রীতিপত্র অঙ্কটা। তাহলে খাতাগুলো বের করো, সবাইকে আজকে অঙ্ক করাবো। মাসুদ, তোকে যে কালকে অঙ্কটা করতে দিলাম, তুই করেছিস সেটা অঙ্ক? अच्छा স্যার অঙ্কটা তো আমি কালকে করেছি, আমি ঠিক আছে। খাতাটা বাড়িতে রেখে এসেছি, আর ডায়েরিটা বাড়ি থেকে ধরে এসেছি। স্যার আমি এখন বাড়ি থেকে খাতাটা কি আনবো? আমি তোর বুঝি না চালাকিটা, মানে অঙ্কটা তো করিস নাই, আর তার মধ্যে মানে মিথ্যা কথা তো দিয়ে তোর মুখে তো একদম। স্যার আমি করেছি তো স্যার, আমি ভুলেতে বাড়িতে রেখে। अच्छा তাহলে শোনো, এবার আমি যে কালকে পিতাপত্র অঙ্কটা দিয়েছি ওটা সবাই বের করো। এই সময় কলটা করলো। হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, ওকে দিয়ে পাঠাচ্ছি এখনই। ঠিক আছে, ওকে। তোকে বাড়িতে ডাকছে, তুই বাড়িতে যা। তোর বলে কি প্রবলেম হয়েছে? তাড়াতাড়ি দেখা, টাইম নাই বলার বেশি। समझ गया স্যার হয়ে গেছে লেখা আমাদের। স্যার আমার হয়নি, আমি একটু বাকি আছে। হয়েছে, আমারও হয়েছে। তাহলে খাতাগুলো জমা দে। খাতা না বই? হ্যাঁ স্যার আমি যে তোমাকে বললাম, আমি খাতা বাড়িতে রেখে এসেছি। পিতা 60 পুত্রে 70। এটা কি অঙ্ক করেছিস গাধা তুই? হ্যাঁ, এটা কি লিখেছিস? পিতা 60 আর পুত্র 70। কখনো পিতা সে পুত্রের বয়স বেশি হয় নাকি তুই? হ্যাঁ, তুই একদম গাধা নাকি তুই? হ্যাঁ, তোকে আগে এই অঙ্কটা করায়নি? হ্যাঁ স্যার এটা কি আপনার কি মর্জি মতন হবে? এটা এই 3.5 জায়গার পড়া, তোর এগুলো কি হবে? আর ঠিকই আছে, তাও চলবে এটা অঙ্ক। না না, অঙ্কগুলো ভালো আছে, এগুলো অঙ্ক ওই রকমই। কত লম্বা। এবার তোরটা দেখবো, তোর খাতাতে তুই কি লিখেছিস। তুই তো ইংলিশে মাস্টার ছিলি, অনার্স। চল, তোরও তো একই অবস্থা রে, তুইও তো ওর মতন গাধাই হয়েছিস। না চলবে চলবে, 3.5 জায়গার পড়া তো চলবে। না, তোরটা রাইট দিয়ে দিলাম, একটু ভালো লেগেছে, তোর হাতের লেখাগুলো খুব ভালো তো তার জন্যে। এবার তোর অঙ্কটা দেখবো, তোর অঙ্কটা কি রকম, যে তুইও এদের মতন গাধা হয়েছিস নাকি? পুত্রের বয়সে 70। বাহ, তুই তো এরা দুজন তো গাধা, তুই 1 নাম্বার আমার ছাত্র। চোখটাতে 3-4টা রাইট দিলাম, এবার ভেরি গুড লিখবো। যা, তোকে 1 নাম্বার দেবো। আরে তোর খাতাটা ধর, তুই 1 নাম্বার, তুই সবসময় এদের দুজনকার আগে থাকবি। তোরটা, তুই তো 1 নাম্বারের গাধা। তোরটা, তুইও তো 2 নাম্বারের গাধা, 1 নাম্বার।